Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইংলিশে ডেসক্রিপটিভ যে পেপার যে কোনো পরীক্ষাতে সেটা WBCS হতে পারে, পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ হতে পারে, আইসিডিএস হতে পারে, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। তাই রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো। আজকে রিপোর্ট রাইটিং এ আমরা অপরাজিতা বিল নিয়ে কথা বলবো। অপরাজিতা বিল 2024 যে বিলটা নিয়ে আসা হয়েছিল ঠিক কলকাতা মেডিকেল কলেজে যে মেডিকেল স্টুডেন্ট, একজন মহিলা মেডিকেল স্টুডেন্টকে যে নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেই ঘটনার পরবর্তীতেই কিন্তু একটা সতর্কতামূলক এবং প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার এই বিল প্রণয়ন করেছেন। এবং আমরা দেখতে পাবো এই বিলে কি কি তার প্রভিশনস আছে, কেন এই বিলটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, কেন এই বিলটা নিয়ে এত রকম বিতর্ক সৃষ্টি হচ্ছে, এবং এই বিলটা এক্স্যাক্টলি কেন নিয়ে আসা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে এমন একটি বিল কেন নিয়ে আসবেন, সেই সমস্ত বিষয়ে আমরা আজকের রিপোর্ট রাইটিং ক্লাসে আলোচনা করব। রিপোর্টের শুরুতেই আমি বলি, এখানে যে রিপোর্ট রাইটিংটা আমি লিখেছি সেটা একটু বড় করে লেখা হয়েছে। এখানে ওয়ার্ড লিমিটটা কিন্তু অনেকটা বেশি, কারণ যে সমস্ত স্টুডেন্টরা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই টপিকটা গুরুত্বপূর্ণ। যেহেতু তাদের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা একটু বেশি থাকে, তাই এখানে তাদের জন্য বড় করে লেখা হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে যেহেতু ওয়ার্ড লিমিটটা কম থাকে, তোমরা এই রিপোর্টটাকে নিজেদের মতো ছোট করে সেখানে অবশ্যই লিখতে পারবে। তাই প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই রিপোর্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ক্লাসটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। এখানে টাইটেলটা দেওয়া হয়েছে অপরাজিতা বিল 2024, লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার, কলকাতা January 12, 2025। দি ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি passed অপরাজিতা woman and child West Bengal Criminal Laws Amendment Bill 2024। পশ্চিমবঙ্গ সরকার তাদের স্টেট অ্যাসেম্বলিতে পাশ করিয়েছে একটি বিল যার নাম অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল, যাকে সংক্ষেপে অপরাজিতা বিল বলা হচ্ছে। এই বিলটা আসলে ওয়েস্ট বেঙ্গলে যে ক্রিমিনাল লজ আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে একটা বিল নিয়ে আসা হচ্ছে। কেন নিয়ে আসা হচ্ছে? টু কার্ভ জেন্ডার বেসড ক্রাইমস, যাতে করে টু কার্ভ কমানো যায়, প্রতিরোধ করা যায়, কন্ট্রোল করা যায় জেন্ডার বেসড ক্রাইমস, অর্থাৎ মহিলাদের ওপরে যে অত্যাচার হচ্ছে, মহিলারা যে রকমের সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেইটাকে প্রতিরোধ করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য এই বিলটা নিয়ে আসা হচ্ছে। অ্যান্ড প্রপোজড, এবং এই বিলটা প্রপোজ করছে পিউনিটিভ মেজার্স অ্যাজ ডেটারেন্ট, এবং এই বিলটা প্রপোজ করছে পিউনিটিভ মেজার্স অর্থাৎ প্রতিরোধকমূলক শাস্তিমূলক ব্যবস্থা অ্যাজ ডেটারেন্ট, অর্থাৎ যাতে করে এই রকম অপরাধ আর না হয়। এরকম অপরাধের প্রতিষেধক হিসেবে অপরাধকে মোকাবিলা করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে অপরাধটা আর না হয়। আশা করছি তোমরা প্রথম লাইনে বুঝতে পারছো অপরাজিতা বিলটা কেন নিয়ে আসা হয়েছে এবং এই বিলটা আসলে কি করতে চলেছে। এটা জেন্ডার বেসড যে ক্রাইমস রয়েছে মহিলাদের প্রতি, বাচ্চা যে মহিলা বাচ্চা যে আমাদের মেয়ে বাচ্চা রয়েছে সন্তান, তাদের ওপরে অ্যান্ড প্রপোজ, সরি এখানে 2 আছে তো 2 এর পরে V1 হবে, টু কার্ভ জেন্ডার বেসড ক্রাইমস অ্যান্ড প্রপোজ হবে, অ্যাকচুয়ালি প্রপোজ নয়, প্রপোজ পিউনিটিভ মেজার্স অ্যাজ ডেটারেন্ট, এবং পিউনিটিভ মেজার শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে অ্যাজ ডেটারেন্ট, যাতে করে এই রকম অপরাধ করতে লোকে ভয় পায়। অর্থাৎ এই রকম অপরাধ থেকে লোকজনকে দূরে রাখার জন্য এই বিলটা নিয়ে আসা হচ্ছে। তাহলে অপরাজিতা বিল যেটা করছে সেটা হচ্ছে যাতে করে মহিলাদের ওপরে কোনো রকম কোনো নির্যাতন, কোনো রকম কোনো সেক্সুয়াল ক্রাইমস, কোনো কিছু এরকম অপরাধমূলক ঘটনা না ঘটে, সেটা বন্ধ করার জন্য
এবং যদি সেটা ঘটে তাহলে যাতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সেই জন্য এই রকম অপরাধের প্রবণতা কমবে, সেটাকে ডেটারেন্ট হিসেবে দেখানো হচ্ছে, যাতে এই রকম অপরাধ যদি কেউ করবে বলে মনে করে সে এই শাস্তির কথা ভেবে সেই রকম অপরাধ করা থেকে নিজেকে বিরত রাখবে। The bill proposes penalty for offenders in extreme cases. এই রকম যখন চরম কোনো ঘটনা ঘটছে সেই রকম ক্ষেত্রে যারা অপরাধ করছে অফেন্ডার্স, তাদেরকে ডেথ পেনাল্টি বা মৃত্যুর দণ্ড দেওয়া হবে। এই বিলে কিন্তু সেটা বলা হচ্ছে ওয়্যার দি ভিকটিম ডাইজ অর সাফার্স পার্মানেন্ট ইনজুরি। যেরকম ঘটনাতে ভিকটিম সে মারা যাচ্ছে কিংবা তার হয়তো সারা জীবনের মতো কোনো ইনজুরি ঘটছে, স্থায়ী কোনো ইনজুরি ঘটছে, সেই রকম ক্ষেত্রে কিন্তু যারা দোষ করছে অফেন্ডার্স তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটাই কিন্তু অপরাজিতা বিলে বলা হয়েছে। The bill also mandates the establishment of fast-track special courts to speed up the judicial process within 21 days. এবং বলা হচ্ছে এই বিলে আরও বলেছে যে এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টসের ব্যবস্থা করতে হবে যেখানে 21 দিনের মধ্যে যে সমস্ত জুডিশিয়াল প্রসেসটা রয়েছে, যে সমস্ত যে বিচার ব্যবস্থা, যে বিচার করা হচ্ছে এই কেসটা নিয়ে, তার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে, করে সেখানে একটা জাজমেন্ট দিতে হবে। 21 দিনের মধ্যে সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করে জুডিশিয়াল প্রসেস কমপ্লিট করে একটা জাজমেন্ট দিতে হবে। এবং কোন কেসে? কেসেস ইনভলভিং সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড ক্রাইমস অ্যাগেনস্ট চিলড্রেন আন্ডার দি প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, যাকে আমরা সংক্ষেপে পক্সো অ্যাক্ট বলে থাকি। অর্থাৎ এই যে পক্সো অ্যাক্ট, যেখানে চিলড্রেনরা যদি কোনো রকম সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয় তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই আইন, এবং সেই আইনের আওতায় যখন কোনো কেস আসছে তখন সেই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্টসের মাধ্যমে সেটাকে সলভ করতে হবে, এবং সেটা 21 দিনের মধ্যে এই কেসের রায় শোনাতে হবে, তার সমস্ত ইনভেস্টিগেশন জুডিশিয়াল প্রসেস কমপ্লিট করতে হবে। Besides this, the bill introduces, এটার পাশাপাশি এই বিলটা ইন্ট্রোডিউস করছে সেফটি মেজার্স, বিভিন্ন রকম নিরাপত্তামূলক ব্যবস্থা ফর উইমেন, মহিলাদের জন্য, ইন ওয়ার্ক প্লেসেস, যারা কাজ করছে, যারা ওয়ার্কিং ওমেন, তাদেরকে যাতে কাজের জায়গাতে ওয়ার্ক প্লেসে তারা নিরাপদে কাজ করতে পারে, সেটা সেফটি মেজার্সগুলো সেখানে নিয়ে আসার কথা বলা হয়েছে। অ্যান্ড পাবলিক প্লেসেস, এবং তখন যারা যখন বাইরে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে কাজ করতে যাচ্ছে, পাবলিক প্লেসে পাবলিক ট্রান্সপোর্ট তারা অ্যাভেল করছে, এই সমস্ত ক্ষেত্রে তাদের জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হবে। CCTV cameras and other security mechanisms have to be installed to secure working women at night. স্পেশালি যে সমস্ত মহিলারা বাইরে কাজ করছে, ওয়ার্কিং উইমেন, তারা যাতে রাত্রিবেলা নিরাপদে কাজ করতে পারে, নিরাপদে ট্রাভেল করতে পারে, সেই জন্য সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন যে অন্যান্য সিকিউরিটি মেকানিজমস আছে সেগুলোকে ইনস্টল করার কথা বলা হয়েছে এই অপরাজিতা বিলের আওতায়। তাহলে অপরাজিতা বিলটা কি এবং তাতে কি কি প্রভিশনস রয়েছে সেটা আমরা ফার্স্ট প্যারাগ্রাফে ডিটেলে লেখার চেষ্টা করলাম। যে একটা আছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে, একটা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্স এস্টাবলিশমেন্টের কথা বলা হচ্ছে যেখানে 21 দিনের মধ্যে জুডিশিয়াল প্রসেসটা কমপ্লিট করা হবে। 3 নম্বরে বলা হচ্ছে বিভিন্ন সেফটি মেজার্স, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা বা অন্যান্য যে সিকিউরিটি মেকানিজম সেগুলো ওখানে ইনস্টল করতে হবে। আমরা কিন্তু মেইন যে প্রভিশনস রয়েছে, ইম্পর্টেন্ট প্রভিশনস, সেটা এই 3টি এখানে লিখেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিল নিয়ে প্রচুরভাবে সমালোচনা করা হয়েছে বিভিন্ন মহলে এবং বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে। সেটা কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। Despite these provisions, এইরকম প্রভিশন থাকা সত্ত্বেও the bill has sparked widespread controversy. এই বিলটা কিন্তু সর্বত্র একটা বিতর্কের সৃষ্টি করেছে। Critics argue, যারা সমালোচনা করছে, সমালোচক তারা বলছেন that death penalty cannot be viewed as a deterrent to heinous crimes. তাদের মতে মৃত্যুর দণ্ড দিলে আমরা কিন্তু কোনো রকম অপরাধ কমবে এটা ভাবতে পারি না। অর্থাৎ অপরাধ করবে যে মানুষটা, সে যদি মনে করে মৃত্যুদণ্ড পাবো তাহলে সে অপরাধ করবে না, তাহলে এটা কিন্তু ভুল হবে। ক্রিটিকদের মতে মৃত্যুদণ্ড দিলে
সেটা কখনোই এরকম মারাত্মক অপরাধকে তাদের যে অপরাধ করা থেকে বিরত রাখতে পারে না, সেটাকে তুমি ডেটারেন্ট হিসেবে কাজে লাগাতে পারবে না, সেটাকে তুমি তারা অপরাধটা করবে না, অপরাধ থেকে বিরত রাখা এটা কিন্তু তুমি করতে পারবে না। মৃত্যুদণ্ড দিয়ে বা শাস্তি দিয়ে অপরাধকে কমানো যাবে না। রিসার্চ সাজেস্টস, বিভিন্ন যে রিসার্চ বা যেখানে গবেষণা করা হয়েছে সেখানে দেখা গেছে দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ডাজ নট সিগনিফিকেন্টলি স্টপ ক্রাইম। তুমি যখন কাউকে শাস্তি দিচ্ছ, মৃত্যুদণ্ড দিচ্ছ, সেটা অবশ্যই ক্রাইমকে কখনোই বন্ধ করতে পারে না। শাস্তির ভয়ে ক্রাইম কমে যায় এরকমটা কিন্তু রিসার্চে দেখা যায়নি। দ্য বিল এমফাসাইজেস পিউনিটিভ মেজার্স, এই বিলে দেখা গেছে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে, পিউনিটিভ মেজার্সের কথা বলা হয়েছে, রাদার দ্যান প্রিভেন্টিভ অ্যাকশনস। প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ না নিয়ে কি করে ঘটনাটাকে তুমি শাস্তি দেবে, অপরাধীকে শাস্তি দেবে সেটার কথা বলা হচ্ছে। একটা ঘটনা কেন ঘটছে সেটা যদি তুমি ঘটার আগে তাকে প্রিভেন্ট করতে পারো, তাকে তুমি থামিয়ে দিতে পারো, সেটা অনেক বেশি এফেক্টিভ হবে রাদার দ্যান ঘটনাটা ঘটে যাওয়ার পর তুমি শাস্তি দিলে। এখানে কিন্তু সেটা বলা হয়েছে, এখানে শাস্তিমূলক ব্যবস্থার কথাতে বেশি জোর দেওয়া হয়েছে, কি করে ঘটনাটা প্রিভেন্ট করা যাবে সেটা কিন্তু বলা হয়নি। বাট দিস শর্ট টার্ম সলিউশনস ডু নট অ্যাড্রেস দি রুট কজেস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স। অর্থাৎ এই যে শাস্তিমূলক ব্যবস্থা এটা তো শর্ট টার্ম সলিউশন, অপরাধ করে তাকে শাস্তি দাও, কিছুক্ষণের জন্য তাকে তুমি আটকে রাখতে পারলে। এই যে শর্ট টার্ম সলিউশন এটা কখনোই কিন্তু জেন্ডার বেসড ভায়োলেন্স অর্থাৎ মহিলাদের প্রতি এই যে অপরাধ হচ্ছে, এই যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে তার যে রুট কজেস, আসল কারণ কি সেটা নিয়ে কথা বলে না। কি কি কারণ আছে, যেমন সোসাইটাল মাইন্ডসেটস, আমাদের সমাজের যে মানসিকতা, ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, শিক্ষার অভাব, সচেতনতার অভাব, অ্যান্ড ইনসাফিসিয়েন্ট সাপোর্ট ফর সার্ভাইভার্স এটসেট্রা। এবং যে এরকম অপরাধের শিকার হলো, যে বেঁচে গেল, সার্ভাইভ করলো, তাকে সাপোর্ট সিস্টেম দেওয়াটা কিন্তু খুব কম হয়। তাকে পুলিশি সাপোর্ট বলো, জুডিশিয়াল সাপোর্ট বলো, কিংবা তার চারপাশে মানুষজন, তার ফ্যামিলি, তার যে পরিবার, তার যে সোসাইটি, এরা কিন্তু সাপোর্ট দেওয়াটা অনেকটাই কম থাকে তাকে সার্ভাইভ করার জন্য। সো এই প্রবলেমগুলো নিয়ে এই বিলে কিন্তু কোনো কথা বলা হয়নি। এই প্রবলেমগুলো কি করে সলভ করা যাবে সেটা নিয়ে কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র শাস্তির কথা বলা হয়েছে। এস্টাবলিশমেন্ট অফ এফটিএসসি অর্থাৎ ফাস্ট ট্র্যাক যে কোর্টের কথা বলা হলো, অ্যান্ড এক্সপিডাইটিং দি জুডিশিয়াল প্রসেস। এবং যখন তুমি বলছো জুডিশিয়াল প্রসেসটাকে 21 দিনের মধ্যে কাজ করাতে হবে, সেটা কমপ্লিট করতে হবে, এবং ফাস্ট ট্র্যাক কোর্ট তুমি সেখানে এস্টাবলিশ করছো, ল্যাক প্র্যাকটিক্যালিটি, এটাতে কিন্তু বাস্তবতার বোধের অভাব, বাস্তব বোধের অভাব দেখা যাচ্ছে। ক্রিটিক্স আর্গিউ দ্যাট, কেন এটাতে বাস্তব বোধের অভাব বলছে? কারণ সমালোচকরা বলছেন ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম ইজ অলরেডি ওভারবার্ডেন্ড। আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থা, জুডিশিয়াল সিস্টেম, সেটা অলরেডি কিন্তু ওভারবার্ডেন্ড। সেখানে প্রত্যেকটা কোর্টে এত এত লাখ লাখের উপর কেস পেন্ডিং রয়েছে। অ্যান্ড ইনভেস্টিগেশন ডান উইদিন 21 days ক্যান লিড টু, এবং তোমাকে যদি বলা হয় যে 21 দিনের মধ্যে তুমি একটা ইনভেস্টিগেশন কমপ্লিট করো, করে সেটা জমা দাও তার রিপোর্টটা, সেটা ডেফিনেটলি ইট উইল লিড টু, তাহলে হয়তো যেতে পারে রং জাজমেন্ট হয়তো ভুল হতে পারে, অ্যান্ড কম্প্রোমাইজড জাস্টিস, এবং যে ন্যায় বিচার পাওয়া সেটা কিন্তু অনেকটাই কম্প্রোমাইজড হয়ে যায়, সেটা কিন্তু সঠিকভাবে নাও হতে পারে। 21 দিনের মধ্যে একটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে তার রিপোর্ট জমাতে এবং তার বেসিসে যখন একটা জাজমেন্ট দেওয়া হচ্ছে, দোষীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বা নিরপরাধী সে তার ন্যায় বিচার পাচ্ছে, এইগুলো কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, কারণ সেখানে রং জাজমেন্ট হতে পারে, সেখানে বিচারটা কিন্তু কম্প্রোমাইজড হতে পারে। Again, installing CCTV cameras may help in specific cases. আবারও বলতে গেলে যে আমরা জানি সিসিটিভি ক্যামেরা লাগাতে বলা হয়েছে, ইনস্টল করতে বলা হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে হয়তো কয়েকটা স্পেসিফিক কেস সেখানে সলভ হতে পারে, but they do not fundamentally address the cultural and institutional norms that contribute to sexual violence. কিন্তু সিসিটিভি ক্যামেরা তুমি ইনস্টল করলে এই সমস্যার যে ফান্ডামেন্টাল ইস্যুগুলো, যেমন কালচারাল যে বিভিন্ন বিষয় থাকে, বা বলতে পারো কোনো একটা ইনস্টিটিউশনাল যে নর্মসগুলো থাকে, সেগুলো কিন্তু কখনোই তুমি বন্ধ করতে পারবে না, যার ফলে সেক্সুয়াল ভায়োলেন্স হচ্ছে।
অর্থাৎ একটা মানুষ কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, একটা মানুষ তার মানসিকতা, তার ধ্যান ধারণা, সে কোন কালচারে বিলং করছে, তার মধ্যে কীভাবে সে বড় হয়ে উঠেছে, তার পরিবারে কীরকম সে শিক্ষা পেয়েছে, বা তার পরিবেশ কীরকম তাকে শিখিয়েছে, বিভিন্ন বিষয় এখানে ইনভলভড। সিসিটিভি ক্যামেরা তুমি যদি ওখানে ইনস্টল করছো, তাতে কিন্তু একটা মানুষের এই মেন্টালিটিগুলো কখনোই চেঞ্জ করা সম্ভব নয়। এবং তাই জন্য বলা হচ্ছে এই বিলেতে যে প্রভিশনসগুলো আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু ফল্টি, কোনো না কোনো দোষ রয়েছে। ডেথ পেনাল্টি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, ফাস্ট ট্র্যাক যে কোর্ট এস্টাবলিশ করা সেটার প্র্যাকটিক্যালিটি নিয়ে প্রশ্ন আছে, 21 দিনের মধ্যে কি করে বিচার করে তার একটা জাজমেন্ট দেওয়া হবে, ইনভেস্টিগেশন কমপ্লিট করা হবে, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টল করলে মানুষকে কিন্তু অপরাধ করা থেকে বিরত রাখা যাবে না, সেই রকমই ক্রিটিক্সরা বলছেন। এবং লাস্ট প্যারাগ্রাফে আমরা এটার সলিউশন দেওয়ার চেষ্টা করছি। A multifaceted approach should be used to focus on both preventive and punitive measures. তাহলে আমরা যেটা দেখলাম যে প্রবলেম হচ্ছে অপরাজিতা বিলটা নিয়ে, এখানে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হচ্ছে, প্রতিরোধকমূলক ব্যবস্থার কথা বলা হয়নি। তাই যদি আমরা একটা বহুমুখী অ্যাপ্রোচ নিই, মাল্টিফ্যাসেটেড অ্যাপ্রোচ, যেটা আমরা ব্যবহার করব এবং যেটা ফোকাস করবে দুটোর ক্ষেত্রে, শাস্তিমূলক পিউনিটিভ মেজার্স এবং প্রতিরোধমূলক প্রিভেন্টিভ মেজার, দুটোতেই কিন্তু এটা অ্যাপ্রোচ করবে, দুটো ক্ষেত্রেই ফোকাসটা থাকবে তার। কি করে তুমি অপরাধটা কমাতে চেষ্টা করবে এবং কি করে যদি অপরাধটা হয়ে যায় তাহলে তাকে শাস্তি দিয়ে তাকে তুমি বিরত রাখার চেষ্টা করবে, দুটো দিকই কিন্তু এখানে দেখানো হচ্ছে। ইট ইনক্লুডস, যার মধ্যে রয়েছে এডুকেশনাল ক্যাম্পেইনস, বিভিন্ন শিক্ষামূলক যে ক্যাম্পেইন, টু স্প্রেড অ্যাওয়ারনেস, যাতে করে সচেতনতা সেখানে ছড়ানো যায়, সচেতনতা মানুষের মধ্যে বাড়ানো যায় অ্যাবাউট জেন্ডার বেসড ভায়োলেন্স, অর্থাৎ মহিলাদের প্রতি বা মেয়েদের প্রতি যে ভায়োলেন্সগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে সবাইকে আরও বেশি সজাগ করা, সচেতন করা, সেটার কথা বলা হচ্ছে। ইনক্লুশন অফ সেক্স এডুকেশন ইন স্কুল সিলেবাস, স্কুল সিলেবাসে সেক্স এডুকেশন এটাকে ইনক্লুড করা, যাতে করে ছেলে এবং মেয়ে দুটো জেন্ডারের মধ্যে একটা রেসপেক্টের সম্পর্ক বজায় থাকে, কিউরিওসিটি সেখানে না থাকে, বা কোনো রকম অপরাধমূলক যে প্রবণতা সেটা তৈরি না হয়। ট্রেনিং অফ পুলিশ অফিসার্স টু হ্যান্ডেল সাচ সেন্সিটিভ কেসেস, এবং পুলিশ অফিসারদেরকেও ট্রেন করা যে এই রকম সেন্সিটিভ কেস আসলে তারা কিভাবে সেটা হ্যান্ডেল করবে, কিভাবে তারা সার্ভাইভারের সাথে কম্প্যাশনেটলি বিহেভ করবে, তাদের সাথে যথেষ্ট কোঅপারেট করবে, এই বিষয়গুলো কিন্তু ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করা। ইমপ্রুভিং সাপোর্ট সিস্টেমস ফর সার্ভাইভার্স অফ সেক্সুয়াল ভায়োলেন্স, এবং এই রকম যে সেক্সুয়াল ভায়োলেন্সে তাদের যে সার্ভাইভার্স থাকছে, যে শিকার হচ্ছে, যিনি বেঁচে আছেন, যার উপর অত্যাচার হয়েছে, তাকে যথেষ্ট সাপোর্ট সিস্টেম দেওয়া, তাকে জুডিশিয়াল সাপোর্ট দেওয়া, তাকে আইনি সাপোর্ট দেওয়া, তাকে বলতে পারো যে পারিবারিক ক্ষেত্রে সাপোর্ট দেওয়া, তাকে সামাজিক স্তরে সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট, সমস্ত রকম সাপোর্ট প্রোভাইড করা। এইগুলো যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই এই বিলটা অনেকটাই সাকসেসফুল হবে। প্রিভেন্টিভ মেজার্স উইল হেল্প চেঞ্জ সোসাইটাল অ্যাটিটিউডস, এবং তুমি যখন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছো তখন সেটা অবশ্যই হেল্প করবে আমাদের সোসাইটির যে মানসিকতা, অ্যাটিটিউড, সেটা চেঞ্জ হতে, সো দ্যাট দেয়ার উইল বি নো অ্যাক্ট অফ ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন, যাতে করে মহিলাদের প্রতি কোনো রকম অপরাধ না হয়, কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে, সেটা যাতে বন্ধ হয়ে যায়। তাই জন্য প্রিভেন্টিভ মেজারটা অবশ্যই হেল্প করবে। সো প্রিভেন্টিভ মেজার্স, প্রতিরোধকমূলক ব্যবস্থা, এবং পিউনিটিভ মেজার্স, শাস্তিমূলক ব্যবস্থা, এই দুটোই ইনক্লুড করলে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিলে অবশ্যই এই বিলটা যেটা করতে চাইছে মহিলাদেরকে সেফ অ্যান্ড সিকিওর রাখতে, সেটা অবশ্যই পসিবল হবে বলে মনে হয়। এইভাবে তোমরা এই রিপোর্ট রাইটিংটা অ্যাপ্রোচ করতে পারো। যদি ওয়ার্ড লিমিট বেশি বলে মনে হচ্ছে তোমরা অবশ্যই নিজেদের মতো এখান থেকে ছোট করে নিতে পারো তোমাদের পরীক্ষা পারপাস সার্ভ করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি কোনো পয়েন্ট বাদ গেছে বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখে জানাতে পারো, বা এই বিলটা সম্পর্কে তোমার নিজস্ব কি মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।